ওজন ঝুলে দেখলাম যে বিভিন্ন ফ্লোর থেকে সেই সুতাটা দূরত্ব, এতে করে দেখা গেল যে এই বিল্ডিংটা আসলে প্রকৃতপক্ষে তেমন হেলে যায়নি, বিল্ডিংটা ঠিকই আছে। তাছাড়া আমরা কোনো প্রকারের ক্র্যাক দেখতে পাইনি। হ্যাঁ, আর যদি বিল্ডিং ঝুঁকে যায় তাহলে পরে এই লিফটের মধ্যে কিছু শব্দ হয়, সেই শব্দটাও আমরা পাইনি, যার ফলে আমরা বলতে পারি যে বিল্ডিংটা মোটামুটি ঠিকই আছে। হেলে যাচ্ছে বিষয়টা হচ্ছে বিল্ডিং দুইটা আসলে প্যারালাল নাই, বিল্ডিং দুইটা যেভাবে লেআউটটা দেওয়া হয়েছে এটা সামনের দিকে কাছাকাছি, পেছন দিকে দূরত্ব বজায় রাখছে, যার ফলে যখন নিচ থেকে দেখা হয় তখন এই চোখের ভুলটা আসে। হ্যাঁ, আমাদের কাছে এটা আছে, যেমন 6 তলার মধ্যে 22.5 ইঞ্চি, 4 তলার মধ্যেও 22.5 ইঞ্চি, দোতলার মধ্যেও 22.5 ইঞ্চি, মানে কোনো প্রকারের ডেভিয়েশন আমরা একটা সাইডে পাইনি। আরেকটা সাইডে 22.5 ইঞ্চি 6 তলাতে পেলাম, 4 তলাতে 22.75 মানে 0.15 ইঞ্চি, মানে খুবই সামান্য, যেটা হচ্ছে মানুষ স্বাভাবিকভাবে যখন বিল্ডিং নির্মাণ করে তো এতটা কাছাকাছি করতে পারে না সাধারণত আর কি। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে সেকেন্ড ফ্লোরেও, ফার্স্ট ফ্লোরেও দেখা যাচ্ছে যে 22.75 ইঞ্চি সেই সুতাটা দূরত্ব ছিল, যার ফলে এর থেকে বোঝা যায় যে এইটার ডেভিয়েশন আসলে সেরকমভাবে হয়নি। তাছাড়া যদি এটা কাত হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে এর মধ্যে কিছু স্ট্রাকচারাল পরিবর্তন আসে, বিভিন্ন জায়গায় ক্র্যাক আসে, সেই ক্র্যাকটা আমরা দেখতে পাইনি। তাছাড়া আরেকটা বড় যে জিনিস ইন্ডিকেটর, সেটা হচ্ছে যে লিফট যখন উঠানামা করে তখন বেশ শব্দ হয়, কারণ হচ্ছে এটা ট্র্যাকের মধ্যে থাকে না তখন, এবং আমরা লিফটে ওঠানামার সময় সেই শব্দটাও পাইনি, যার ফলে আমরা প্রাথমিকভাবে এমন একটা ধারণা করতে পারি যে এটাতে আসলে তেমন ঝুঁকিপূর্ণ না। পরামর্শ হচ্ছে যে আমি এটা দেখে যেটা বুঝেছি যে সেটব্যাক রুলস এখানে ফলো করা হয়নি, সেটব্যাক রুলস এখানে ফলো করা হয়নি। তাছাড়া ফাউন্ডেশন ডিজাইন দেখেছি, ফাউন্ডেশন ডিজাইন আমি সয়েল রিপোর্ট দেখতে পাইনি, দেখাতে পারিনি, যার ফলে আমার পক্ষে ধারণা করা সম্ভব হচ্ছে না এটা আসলে সঠিক আছে কি সঠিক নাই। কিন্তু সিলেটে আমরা যেরকম কাজ করি সেই তুলনায় আমাদের একটা ধারণা যে এটার ফাউন্ডেশনের ডিজাইনটা, যে পাইলের লেংথ যেটা দেওয়া আছে 12.5 ফিট, এটা একটু কম আছে। কিন্তু এটা হতে পারে যদি এখানে মাটির পরিমাণ ভালো থাকে, ফাউন্ডেশনের মাটির বিয়ারিং ক্যাপাসিটি ভালো থাকে, সেই ক্ষেত্রে এই ডেপথেও পাইল করা সম্ভব। কিন্তু যেহেতু আমি সয়েল রিপোর্ট দেখিনি, সুতরাং আমি এটা দেখে মন্তব্য করতে পারবো না আর কি। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমরা করলাম তাতে বিল্ডিংটার অবস্থা ভালোই আছে, স্ট্রাকচারালি ভালো আছে, কিন্তু যে সেটব্যাক রুলস অনুসারে যেগুলো ফলো করার কথা সেগুলা ফলো করা হয়নি। আসলে বিভিন্ন সময় নির্দেশনা দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং হয়েছিল। আমাদেরকে বলা হয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ সেখানে আমরা লাল সাইনবোর্ড যাতে টাঙাইয়া দিই আর কি। তো বিভিন্ন সময় আমরা লাল সাইনবোর্ডও আসলে টাঙানো হয়েছে। পরবর্তীতে বিভিন্ন ব্যবসার মালিকগণ আসে মাননীয় মেয়র মহোদয় আবেদন করেছেন, আবেদন করে তারা সময় নিয়েছেন, সময় নিয়ে এগুলা রেকটিফাই করার কথা ছিল আর কি। দুই একটা মার্কেট আসলে করছে আর ম্যাক্সিমাম আসলে করে নাই। এখন যেহেতু এই পরপর ভূমিকম্প আমাদেরকে বিপদের সংকেত দিচ্ছে, অতএব এই সময় থেকে আর কি এই আতঙ্কটা কাটার পরে আমরা এই বিষয়ে উদ্যোগ নেব যাতে যেগুলো আমরা চিহ্নিত করেছি সেগুলো যাতে আমাদের ভূমিকম্প সহনীয় হয়, আর তারা যদি একটা ফিটিং না করে ব্যবস্থা না তাহলে সেগুলো আমরা ভাঙার ব্যবস্থা নেব। বিল্ডিংটা সেলটা না, যে কালেক্টরের বিল্ডিং আসলে ভিতরে যেটা ছিল সেটা ওনারা রিমুভ করছেন, ওটা আমরা আমাদের তালিকা থেকে আমরা কেটে দিছি আর কি। ওই তালিকার মধ্যে এখন আসছে কিন্তু পাশে দিক কাটা দাগা আছে আর কি। আর পাঠানপাড়া একটা স্কুল আছে, যেটা স্কুল তো আপাতত বন্ধ, স্কুল খোলার আগেই আমরা তাদের সাথে এটা যোগাযোগ করবো যে এটা যাতে রেকটিফাই করে, নাহলে তো আমাদের বাচ্চাদের আসলে বিপদ।